আপনি যদি এই বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে না যান তাহলে আমি কইলাম আপনারা খুন করবো। এত বড় সাহস! আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনার তুমি দেখে নিব। খবরদার! কি ব্যাপার আব্বা, একা একা ভাত খেয়ে ফেলাইতেছো? হ্যাঁ, একা একাই ভাত খেতিস। তুমি তো কখনো আমার একা একা ভাত খাইতা না। আমি না খাইলে তুমি ভাত নিয়ে বসে থাকতা, অথচ আমি বিয়া করতে না করতেই আমি তোমার পর হয়ে গেলাম। হ্যাঁ, তুমি আমার একা একা খাইয়া ফেলাইতেছো। আমি পরে নেই রে, তুই বিয়া কইরা নতুন বউ পাইয়া আমারই পর করে দিছস। একদম ফালতু কথা কইবা না আব্বা। আমি যদি তোমার পরে কইরা দিতাম তাইলে তাইলে আমি তোমার রাইখা কখনই খাই নিতাম। আমি এখনো খাই নাই, তোমার রাইখা এখনো খাই নাই। তাইলে পরে কও আমি পর হয়ে গেছি নাকি তুমি আমারে পর কইরা দিছো? তুই এখনো খাস নাই? বউ মাঝে কইল তুই নাকি অনেক আগেই খাই নিছস। তুই নাকি কইছস আমার সাথে খাইতে তোর ভালো লাগে না, তোর বউর সাথে খাইতে তোর ভালো লাগে। আব্বা, আল্লাহর দুহাই লাগে তুমি আর এই বানায়া বানায়া আমার সাথে মিথ্যা কথা কইও না। এমনিতেই তুমি আমার সাথে অনেক বড় বড় মিথ্যা কথা কইছো। আমি তোর সাথে কি মিথ্যা কথা কইছি রে বাবা? তুমি আমারে কইছো আমার মা নাকি অসুস্থ হইয়া অসুখে মইরা গেছে, কিন্তু সত্যটা তো আসলে তা না। সত্যটা হইলো তুমি আমার মারে পিটায় মারা ফেলাইছো। কি কইলি? আমি তোর মানে পিটাই মেরে বলেছি? এত বড় ডাহা মিথ্যা কথা করে কে কইছে? আমার এই কথা যেই কইয়া থাকো, কথাটা মিথ্যা না, কথাটা সত্যি। তুমি একটা প্রতারক। তুমি তুমি আমার মারে আমার কাছে কেন দিছো? তুমি একটা খুনি। তুমি আমার মারে নির্মম ভাবে পিটায় মারা ফেলাইছো। তোমার বিচার আল্লাহ করবো, মনে রাখো। বাবা রে, তুই কার কাছে কি শুনেছিস আমি জানি না, তুই বিশ্বাস কর সবগুলো মিথ্যা কথা। আমি তোর মারে অনেক ভালোবাসতাম, আমরা দুইজন ভালোবাসে বিয়ে করছিলাম। তোর মারে আমি জীবনে কোনোদিন একটা ফুলের টোকাও দিই না। পিঠে মারা তো দূরের কথা, তুই হওয়ার পরে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা গেছে। আমার মা যদি অসুস্থ হয়ে মারা যাইব তাইলে পরে তুমি আমার মায়ের চিকিৎসা করাও না কেন? ডক্টরের কাছে নিয়ে গেলে না কেন? হ্যাঁ, তোমার টাকা খরচ হয়েছে না। আমি বিয়া রান্না করলে না তোমার অন্তত চিন্তা পারতাম না, বিয়া করার পর তোমার হারে হারে চিন্তা করতেছি। তুমি আসলে ভালো মানুষের মুখোশ করে থাকো। সত্যি কথা হইতাছে তুমি মানুষ রূপে একটা শয়তান। কি হইছে? আপনার সাথে আমার চিল্লাফাল্লা করতেছো কি জন্য? হ্যাঁ, যাও যাও এখান থেকে যাও। আব্বা, আপনি কিছু মনে করেন না। আপনার বলে কই থেকে কি শুনে আসছে সেটা নিয়ে আপনার সাথে এখন এমন খারাপ ব্যবহার করতেছে। আপনি আপনার বউরে খুন করছেন, মানে মাইরা ফেলাইছেন নাকি বাঁচায় রাখবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। মানুষের থেকে না তো কথা কইতে যায়, হেডে আমি বুঝি না। থাক আব্বা, আপনি মন খারাপ করেন না। কইতেছে